যদি কথা বলা হয়, সর্বপ্রথম আমরা বলবো হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সারজিত আলম, পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এইসব ভাইদের কথাই কিন্তু আমাদের মুখে আগে আসে। এরাই সর্বোচ্চ বড় নেতা ছিল এই জুলাই আন্দোলনের। আজকে কি হচ্ছে ভাই? সেদিনকে আমরা দেখছি, এই তো কিছুদিন আগে মির্জা আব্বাস তার এক কর্মীকে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে। এটা ভাই কিভাবে সম্ভব? আপনারা একটু বুঝে দেখেন ভাই। আজকে যদি আপনারা একটু ভেবে দেখেন, আজকে যদি এই জুলাই আন্দোলন এরা না করতো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই হাসনাত আব্দুল্লাহ, এই সারজিদ আলম, এদের নেতৃত্বে যদি জুলাই আন্দোলন বাংলাদেশের বুকে না হতো, হাসিনা সরকারের কি পতন হতো? হাসিনা সরকার আগামী 20 বছর এই সংসদ থেকে তারা নড়তো না। আগামী 20 বছর বাংলাদেশের মাটি থেকে তারা কখনোই যেত না। তারা একটা, কারণ আমরা প্রতিবারই দেখেছি যতবার বাংলাদেশের নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনই আওয়ামী লীগ সরকারের অধীনে হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন দিত না। তারা যে নির্বাচন করত, ওই নির্বাচনের ফলাফল কি হতো সবাই জানতো, জিতবে নৌকা, নাই কোনো টেনশন। আর আজকে কি? আজকে ফ্যাসিস্ট সরকারকে এই ছাত্ররা আমরা গুলিবর বিদ্ধ হয়ে রক্ত ঝরিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমরা এদেরকে দেশ থেকে বিতাড়িত করলাম। আর আজকে নতুন সরকার ক্ষমতায় আসলো, কিন্তু শেখ হাসিনার যে লেজ রাষ্ট্রপতি, এই চুপ্পুকে তারা এখনো অপসারণ করেনি। চুপ্পুকে এখনো পদত্যাগ করানোর বাধ্য করা হয়নি। কেন? এখনো কি ফ্যাসিস্ট চলছে? শেখ হাসিনা যে পথে হেঁটেছিল, তারেক রহমানও কি সেই পথে হাঁটছে? প্রশ্ন এখন বাঙালির মনে অনেক। আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। আমাদের দাবি একটাই, আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। আমরা চুপ্পুকে পদত্যাগের জন্য দেখতে চাই। এটার জন্য তীব্র দাবি জানাই। আপনাদের অবস্থান কতক্ষণ পর্যন্ত থাকবে? সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সবাই রাষ্ট্রপতি ছিল।